নৈহাটি নিউ লাইফ সোসাইটির পরিচালনায় দ্বিতীয় বর্ষ রক্তদান শিবির সাড়ম্বরে অনুষ্ঠিত হল নৈহাটি ঐক্যদানের সমরেশ বসু কক্ষে। মহা সাড়ম্বরে চলতে থাকা এই রক্তদান শিবিরে নবনির্বাচিত বিজেপির বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় কী বললেন শুনে নিন। তার সাথে রক্তদান আন্দোলনের পথিকৃৎ পরেশ সরকার, তিনিও কি বললেন শুনে নিন আমাদের জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। আজকে দীর্ঘক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম যার জন্য, তিনি হলেন আমাদের সম্মানীয় নৈহাটি বিধানসভার বিধায়ক মাননীয় সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয়। তার উদ্দেশ্যে নৈহাটি নিউ লাইফ সোসাইটি থেকে বলতে হয়, ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। আমরা ধন্য, আমরা গর্বিত এই রকম একজন মানুষকে আমরা পেয়েছি নৈহাটির রূপকার হিসাবে। নৈহাটির উন্নয়নের গতিকে তিনি অব্যাহত রাখবেন, তিনি আরো ত্বরান্বিত করবেন। নৈহাটি হবে সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে একটি দৃষ্টান্ত। তিনি এই সামান্য কয়েকদিনের মধ্যেই যেভাবে জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছেন, যেভাবে সরকারি উন্নয়নকে ত্বরান্বিত করে নিয়ে যাচ্ছেন, তার জন্য আমরা ধন্য, আমরা গর্বিত। আজকে আমরা সেই আমাদের কাছের মানুষ প্রিয় বিধায়ককে পেয়ে আমরা গর্বিত। সারাদিন ধরে অপেক্ষার এখন অবসান ঘটছে। আমাদের সেই সম্মানীয় বিধায়ক মাননীয় সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয়কে একটুখানি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। নৈহাটি নিউ লাইফ সোসাইটি আজ 21 বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করে চলেছে। রক্তদান তারই একটি অঙ্গ মাত্র। আমরা পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় পর্যন্ত কাজ করি। সেই সমস্ত শিশু, বিশেষ করে শিশুদের নিয়ে আমরা কাজ করি, যে শিশুরা পিছিয়ে পড়েছে, যাদের পরিবারে ফার্স্ট জেনারেশন লার্নার, সেই এসসি এসটি সম্প্রদায়ের শিশুদের জন্য আমাদের অবৈতনিক বিদ্যালয় চলে। সেই বিদ্যালয় আনন্দধারা নামে পরিচিত। আমাদের নৈহাটির বুকে চলে মুক্তধারা অনাথ আশ্রম। সেখানে বহু শিশু আজ লালিত পালিত হচ্ছে। সেইখানে আমরা এই রকম বিধায়ককে আমরা পেয়েছি। আমরা আমাদের কাজের গতিকে আরো ত্বরান্বিত করতে পারবো বলে আশা রাখছি। আমাদের বেশ কিছুদিন ধরে ইচ্ছে ছিল আমাদের বিধায়ককে আমরা ছোট্ট একটা উষ্ণ অভ্যর্থনা দেব। আজকে নৈহাটি নিউ লাইফ সোসাইটির পক্ষ থেকে সদস্যরা, অর্থাৎ আমাদের সদস্য সংখ্যা সব থেকে বেশি, তারা এগিয়ে আসবেন, আমাদের মাননীয় বিধায়ককে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। শেষ বেলাতে হলেও এটা আমাদের বিরাট বিরাট প্রাপ্তি। আমরা আনন্দিত, আমরা ধন্য। আমাদের যে অনুষ্ঠান অসম্পূর্ণ ছিল সেটা এখন সম্পূর্ণ হয়ে উঠল। আমরা সত্যি আজ পরিণতি পেলাম, এমন একজন বিধায়ককে আমরা পেয়েছি যিনি আমাদের শুধু অহংকার নয়, যিনি আমাদের শুধু অলংকার নয়, তিনি আমাদের গর্বের মানুষ, কাছের মানুষ। ঋষি বঙ্কিমচন্দ্রের যোগ্য উত্তরসূরি নৈহাটির বিধায়ক হয়েছেন। এর থেকে পরম পাওয়া আমাদের আর কি থাকতে পারে? আনন্দমঠের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই কাঁঠাল পাড়ার পূর্ণভূমি আরো পূর্ণতা প্রাপ্ত হলো। শেষ বেলায়
আমরা আমাদের শ্রদ্ধেয় স্যারকে অনুরোধ করব দু একটি কথা বলার জন্য। আমি জানি উনি সকাল থেকে বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত, ভীষণই ক্লান্ত, তথাপি ওনাকে অনুরোধ করছি দু একটি কথা বলার জন্য। বক্তব্য রাখবেন নৈহাটির বিধায়ক মাননীয় সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয়, নবনির্বাচিত নবনির্বাচিত সরলমনা বিধায়ক, এবং তিনি অবশ্যই মানুষের সাথে। নমস্কার। আমি সকাল থেকে কলকাতায় অনেক প্রোগ্রাম ছিল, তাই জন্য আমার রাস্তা দেরি হয়ে গেল, তাই আমাকে এই ব্যাপারে একটু আলোচনা করে দেবেন। দেখুন, নৈহাটি নিউ লাইফ সোসাইটির সম্বন্ধে আমি শুনেছি, আমি জানি আপনারা যে কাজটা করছেন এ ধরনের এগিয়ে বোধ হয় পশ্চিমবঙ্গে খুব কমই আছে। তো আপনারা আমাদের বিজেপি পার্টির একটা মঞ্চ যে প্রিন্সিপালস আছে তার মধ্যে একটা হচ্ছে অন্তত, অর্থাৎ প্রান্তিক সেই মানুষটার কাছে যেন আমরা সবকিছু সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারি। আপনারা সেই কাজটা আরো ত্বরান্বিত করছেন। একটা কথা আজকে আমি আপনাদের দিয়ে যাচ্ছি যে আমার 17 তারিখ থেকে বিধানসভা আছে, এর মধ্যে থেকে আমি একটা টাইম করে আপনাদের এখানে যে স্কুল চলছে আমি নিজে একদিন স্কুলে যাব, এবং আমার তরফ থেকে যদি কিছু করা যায় আমি নিশ্চয়ই সেটা করব। আর আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প, এখানে আর বেশি বক্তব্য রাখার উচিত হবে না। আপনাদের 42 জন হয়েছে যেটা শুনলাম, 50 হলে অন্তত ভালো হতো, কিন্তু এই বৃষ্টি বা এই কারণে অর্থাৎ প্রকৃতি আমাদের সঙ্গে সাথ দেয়, প্রকৃতির সাথ না দিক, মানুষরা তো সাথ দিচ্ছে, সেটাই তো আসল কাম্য। আর আপনি একটা আমার সম্বন্ধে বিশেষণ যোগ করলেন জ্যোতির্ময়। জ্যোতির্ময় কিন্তু নৈহাটির মানুষ, তারা আমাকে দায়িত্ব দিয়েছেন নৈহাটির উন্নয়নের জন্য। এই জন্য আমি নৈহাটির মানুষের কাছে কৃতজ্ঞ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে আরে পায়ে না দেবেন, পায়ে হাত দেবেন না, যা করছেন বহুদিন ধরে এনজিও চালায়, খুব ভালো সোশ্যাল ওয়ার্ক। আমি যাবো না, আমাকে মনে করেন বলুন আজকের একটু অনুভূতি, এখানে এই নৈহাটি লাইফ নিউ লাইফ সোসাইটি প্রথমবার আসলেন। প্রথমবার অনুভূতি তো ভীষণ ভালো যে এই ধরনের কাজ হচ্ছে, এটা আমার কাছে সম্যক খবরই ছিল না। তো আমি গর্বিত বোধ করছি যে এমন একটা জায়গায় আমি বিধায়ক হয়েছি, সেখানকার মানুষরা এই ধরনের একটা প্রচেষ্টা করেন, এবং আমি কথাও তো দিলাম আমি যাব, এবং আমার তরফ থেকে যদি কিছু করা সম্ভব হয় আমার এমএলএ ফান্ড থেকে, সেটা আমি নিশ্চয়। ধন্যবাদ, ভালো থাকবেন। যে রক্ত দিতে হবে, সেই সময় যিনি আমাদের পথপ্রদর্শক ছিলেন কিভাবে রক্তদান করতে হবে, যার কাছ থেকে শিখেছি তিনি হলেন পরেশনাথ সরকার। তা আজকে আমরা গর্বিত, নৈহাটি নিউ লাইফ সোসাইটি গর্বিত সেই মানুষ যিনি সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, রক্তদানকে মানুষের মাঝখানে সচেতনতামূলক শিবির হিসাবে যিনি পরিচয় করিয়ে দিয়েছেন। দীর্ঘদিনের রক্তদান যিনি করেছেন, রক্তদানের তিনি রেকর্ড করেছেন, সেই মানুষ আমাদের সকলের শ্রদ্ধেয় সর্বজনপ্রিয় মাননীয় পরেশনাথ সরকার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা নিউ লাইফ সোসাইটি আমরা গর্বিত যে পরেশদাকে আমরা যখনই ডেকেছি তখনই কাছে পেয়েছি। আটটু মাথাতে ডোনার নাও।
মঞ্চে আসছেন আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানীয় রক্তদান আন্দোলনের প্রতিকৃত মাননীয় পরেশনাথ সরকার মহাশয়। বাহ, তিনি আমাদের অভিভাবক। সারাটা বছর প্রতিটা দিন তিনি আমাদের পাশে আছেন। আমাদের ডাককে তিনি কখনো উপেক্ষা করেন না। আমাদের নয়, যে কেউ রক্তদান হোক, সামাজিক কর্ম হোক, যেখানেই দাদাকে ডাকেন, দাদা সেখানেই উপস্থিত থাকেন। সেই নিরহংকার মানুষ, কোন ব্লাড ব্যাগ? যাকে নিয়ে আমাদের গর্ব, যিনি আমাদের অহংকার, SSK যিনি আমাদের অলংকার, সেই মাননীয় পরেশনাথ সরকার মহাশয়কে নৈহাটি নিউ লাইফ সোসাইটির পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করতে চলেছি। মাম্পি এবং শ্রুতি আমাদের দুই সদস্য, তারা বরণ করে নিচ্ছে আমাদের সম্মানীয় পরেশনাথ সরকার মহাশয়কে। আরেকজন দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার সামনে আবার একদম আসলাম, ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ। এদিকে এদিকে তাকাও। যা রক্তদান নিয়ে দু চার কথা না শুনলে এই উৎসবটা অসম্পূর্ণ থেকে যায়। আমাদের সেই শ্রদ্ধেয় সম্মানীয় পরেশনাথ সরকার মহাশয়কে দু চার কথা বলার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। সুব্রত বাবু, সুব্রত সরকার, মানে ডক্টর সুব্রত সরকার, নিউ লাইফ সোসাইটির কর্ণধার। মানে কর্ণধার মানে উনি এক এই সংগঠনটাকে মানে তিল তিল করে তিলোত্তমা প্রায় তৈরি করে ফেলেছে। আজকে রক্তদান বলে নয়, আমি তার অ্যাক্টিভিটিসটা সোশ্যাল মিডিয়ায় দেখি এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রান্তে, মানে যারা যে মানুষগুলো খেতে পায় না, যে মানুষগুলো বস্ত্র পায় না, বৃদ্ধ আশ্রম, সমস্ত জায়গায় সুব্রতবাবু তার ঘুরে বেড়াচ্ছে। এটা নৈহাটির পক্ষে আমাদের খুব সুনাম। কিন্তু ঘটনাটা হচ্ছে কি, গায়ের যুগে গায়ে ভিড় পায় না। সুব্রতবাবুর সুনাম আছে। আমি বিভিন্ন জেলায় ঘুরি, কলকাতার বিভিন্ন প্রান্তে আমি যাই, সর্বভারতীয় ক্ষেত্রেও রক্তদানকে সামনে রেখে আমি যাই। সুব্রতবাবুর নাম নৈহাটির যখন শুনি আমার গর্ব হয় যে মানুষটা কাজ করে যাচ্ছে। তাই প্রথমে আমি ওনাকে অভিনন্দন জানাবো। আমার চেয়ে বয়সে ছোট হলেও তাকে আমি অভিনন্দন জানাবো এই জন্য যে কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ কর্মযোগী হয়। বিধানচন্দ্র রায়, তাকে আমরা কর্মযোগী বলতাম কেন? তিনি খুব অল্প সময়ের মধ্যে মানুষের কাছে চলে এসেছিলেন। কীভাবে? ডাক্তার হিসেবে শুধু নয়, ডাক্তার হিসেবে তার যে সুনাম সেটা তো আছেই। তিনি মানুষকে দেখলে বলে দিতেন কার কী রোগ। তিনি রাইটার্স বিল্ডিংয়ে যখন বসতেন প্রায় রাত্রির 8:30 9টা অবধি, একদিন তিনি যখন বেরোচ্ছেন দেখছেন একজন সাফাইওয়ালা কাশছে, সঙ্গে সঙ্গে একজনকে বললো ওকে আমার কাছে নিয়ে এসো। সে তো ভয়ে ভাবলো আমার চাকরিটা চলে গেল। বললো তুমি এক্ষুনি ভর্তি হবে, তোমার জন্য অ্যাম্বুলেন্স তলায় আছে, লোক নিয়ে যাবে, তুমি ভর্তি হবে। দেখা গেল তার টিবি হয়েছে। অতএব মানুষকে দেখলেই বলে দিত। তার সেইভাবে কাজ করতে করতে অভিজ্ঞতা হয়, তিল তিল করে তিলোত্তমা তৈরি হয়। তাই স্বাভাবিক কারণেই নিউ লাইফ সোসাইটি সেই জায়গাটা অর্জন করেছে যে কাজের মাধ্যমে। আমি আবার অভিনন্দন জানাচ্ছি নিউ লাইফের সুব্রতবাবুর সঙ্গে যারা কর্মযোগীরা রয়েছেন, যারা কাজ করছেন, যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই সংগঠনকে বাঁচানোর জন্য, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর এখানে সরকারি ব্লাড ব্যাংক SSK আপনারা জানেন, তারা এখানে রক্ত নিতে এসছে। এটাকে পিজি হসপিটাল আমরা বলি, সরকারি হসপিটাল। আমি জানি না কম্পোনেন্ট হচ্ছে কিনা, আমি দেখিনি, তাকাইনি। নিশ্চয়ই পিজি কম্পোনেন্ট করে। কম্পোনেন্ট হচ্ছে কি? মেডিকেল অফিসার কোথায় উঠে গেল? কম্পোনেন্ট হচ্ছে, হ্যাঁ 100% কম্পোনেন্ট হচ্ছে আজকে। যাই হোক, কম্পোনেন্টটা কি
অনেকে জানেন, আবার অনেকের মধ্যে জানার আগ্রহটা কম। কম্পোনেন্টটা হচ্ছে আপনি যে রক্তটা এখানে দিলেন, সেই রক্তের বিভাগীকরণ হবে কিভাবে? ধরুন ডেঙ্গি হয়েছে আমাদের এই শহর নৈহাটি, আর বর্ষাকাল, জল বাড়বে, জল বাড়ার সঙ্গে সঙ্গে মশার উপদ্রব হবে, আর মশার কামড়ে অনেকে ডেঙ্গি হবে। ডেঙ্গি হলে কি বলবে ডাক্তারবাবুরা? বলবে এক্ষুনি প্লেটলেটটা সংগ্রহ করুন। প্লেটলেটটা কোথা থেকে পাবেন? প্লেটলেট আনতে গেলে আজকে এখানে রক্ত দিতে হবে। প্লাজমার পোর্শনটা কোথায় পাবেন? যদি দরকার হয় এখানে রক্ত দিতে হবে। আরবিসিটা কোথায় পাবেন? সেটার প্রয়োজন হলে এখানে রক্ত দিতে হবে। অর্থাৎ আমি জানি না সুব্রতবাবুর এখানে কজন রক্ত দেবে, আমি জানি তার সংগঠন ভালো। ধরুন 50 জন বলছেন, আমিও তাই বলতে যাচ্ছিলাম। 50 জন যদি রক্ত দেয়, সেটা কিন্তু প্রায় 200 লোকের কাজ করা যাবে। অতএব সেই জায়গায় সমরেশ বসুর পক্ষের আওয়াজটা আমি জানি না কত দূর যাচ্ছে। নৈহাটিতে নতুন করে আমার আওয়াজ, মানে ওই বলে না মেরে আওয়াজ শোনো, আমার আওয়াজ শোনাবার কিছু নেই। আমার কণ্ঠই আমার আওয়াজ, সবাই জানে। অতএব সেই জায়গায় আমি মানে সুব্রতবাবুদের হয়ে, নিউ লাইফের হয়ে যারা আমার কথা শুনছেন, তারা আসুন রক্ত দিন। রক্ত দিলে শরীর খারাপ হয় না। তার প্রমাণ আমি 70 দশক থেকে হকারি করতাম। রক্ত কিভাবে দেবেন? কখনো কোনো হাটে, কখনো কোনো মাঠে, কখনো প্ল্যাটফর্মে, কখনো ট্রেনে, করতে করতে আজকে আমার বয়স 74। হাটেরটা ভালো হতো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমি যখন থেকে শুরু করেছিলাম 70 দশক, আর আজকে 2026, আমার রক্তদানের এবারকার বয়স হবে 50 বছর। সুবর্ণ জয়ন্তী বর্ষ এবার হবে। 19শে আগস্ট রক্তদান হয়, আর 15 থেকে 20 বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কার্যক্রম হয়। কখনো নৃত্য প্রতিযোগিতা, কখনো অঙ্কন প্রতিযোগিতা, কখনো কম্পিটিশন, বিভিন্ন ডিবেট, এগুলোর মাধ্যমে আমার প্রোগ্রাম হবে 15 থেকে 20। অতএব সেখানে তো আমন্ত্রণ থাকবেই সুব্রতবাবুর, এবং আপনাদেরও আমন্ত্রণ রইল। গতবার মনে হয় সুব্রতবাবুকে আমি জানিয়েছিলাম, সম্বর্ধনা দিয়েছিলাম। যাই হোক, আমার ভালো লাগে যে কাজের লোককে সম্বর্ধনা দিলে মনটা খুব ভালো হয়। অনেকে অনেক সম্বর্ধনা পায়, অনেক মঞ্চে আমি দেখি। 15 জন অ্যাক্টিভিটিস কতটা আছে আমি তো অনেকটি চিনি বা জানি। আমার অনেক সময় সন্দেহ হয়, আমি কিছু বলি না, কারণ আজকের যুগে টাকাটাই সব। আর টাকা দিলে যোদ্ধারকেও সম্বর্ধনা দেওয়া যায়, টাকা দিলে চোরদেরও বরণ করা যেতে পারে। টাকাটা এমন জিনিস। কি বলো কি? কিন্তু সেই জায়গায় মানে যাদের কিছু নেই, যারা নিঃস্ব, যারা রিক্ত, যাদের দেওয়ার কিছু নেই, তাদেরকে সম্বর্ধনা দিলেই তো ভালো। যারা কাজ করে তাদেরকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে তাদেরকে সম্বর্ধনা দিলে সমাজের বুকে, অর্থাৎ এই সমাজটা যে সমাজের পচন ধরা ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে থেকে এই সমাজটাকে ভালো করবে। আমি এই যে মুন্নাকে তৈরি করছি, মুন্না মিলিটারি ম্যান, রোববার দিনটা ছুটি পায়, ইএসডিতে চাকরি করে। ইতিমধ্যে প্রায় 55 বার রক্ত দিয়েছে আমার সংগঠনের সম্পাদক, এবং আমার সঙ্গে রোববার হলেই তার দায়িত্ব হয় আমাকে নিয়ে যাওয়ার। কারণ আমার তো কোনো গাড়ি নেই, আমার তো 4 চাকা নেই। একটা জিপ ছিল আগে, বহন্ত আমার জিপে চেপেছে, আজকে সেই জিপটা নেই। অতএব গাড়ি নেই, কিন্তু গাড়ি আছে। গাড়ি নেই 2 চাকা। আর কি গাড়ি আছে? আমার সাইকেল আছে। সাইকেল আমাকে সব জায়গা নিয়ে যায়। অতএব 2 চাকা, কখনো মোটর সাইকেল, কখনো সাইকেল। আমি তো সরপিয়ে তুলতে পারিনি, আক্ষেপ নেই আমার। কারণ আমি যদি ওইভাবে সরপিও বা অন্য কিছু চড়তাম, তাহলে আমাকেও লোকে অন্য কিছু বলতো। আমি ব্যাখ্যা করছি না, এটা রক্তদান। তাই স্বাভাবিক কারণেই এই কাজের সঙ্গে থাকুন, এর মূল্যায়ন আছে। মানে আপনি যখন মানে মৃত্যুবরণ করবেন, বলো হরি হরি বল, আমাদের শরীরটা বিলীন হয়ে যাবে। আপনাকে তো জিজ্ঞেস করবে কি করে এসছো তুমি ওখানে, বলতে হবে আমি এই করেছি। যদি ভালো কাজ করেন, ঠাকুরের কথা, রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বলছেন, দেখ জন্মেছিস যখন, এমন কিছু কাজ কর যে কাজের মাধ্যমে তুই চিহ্নিত হয়ে থাকবি। তার কারণটা কি? পাড়ায় সব রকম লোক থাকে, জ্ঞানী লোকেরা থাকে, সমাজ সংগঠনের লোকেরা থাকে, আবার অশান্ত করার জন্য অসামাজিক লোকেরাও থাকে। তাই সামাজিক লোকের মৃত্যুর হলে চোখের জলে তাকে বিদায় দেওয়া হয়। আর যদি সে অসামাজিক ব্যক্তি হয়, তখন মানুষ কি বলে, এটা ছিল, এটা মরে গেছে, আপদ গেছে, ভালো হয়েছে। সেই জায়গাটায় কিছু করে যান, দাগ কেটে যান, সমাজের জন্য দাগ কাটুন। এবং এই দাগ কাটার চেষ্টা নিউ লাইফ করছে, সুব্রতবাবু করছে, সুব্রতবাবুর সঙ্গীরা করছে। তাদেরকে আবার অভিনন্দন জানাই। SSKM হসপিটাল, তারা রক্ত নিতে এসছেন। আজকে
খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া। কলকাতায় ব্যাপক বৃষ্টি, বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টি, এখানেও বৃষ্টি থামছে কমছে, তার মধ্যে ভিজে ভিজে বিভিন্ন জায়গায় ক্যাম্পে আমাকে যেতে হয়েছে মোটর সাইকেলে করে, ছাতা মাথায়। অতএব সেই জায়গায় আমি আহ্বান জানিয়ে দেখুন আমি শেষ করবো এবং বাড়ি যাবো, আর কোনো ক্যাম্প নেই। আমি সুব্রতবাবু আমাকে ঠিক 10:15 নাগাদ ফোন করেছিল, বললো আসুন উদ্বোধন করবো। সুব্রতবাবু যদি আমাকে কালকে রাত্রিরে বলে রাখতেন তাহলে আমি আগেই এখানে আসতাম, কিন্তু আমার সেট আপ ছিল আরও দুটো রক্তদান উপরে। নৈহাটির মধ্যে ছিলাম বলে এত তাড়াতাড়ি আসতে পেরেছি। আমি বলেছিলাম 12:30 থেকে 1টার মধ্যে ঢুকে পড়বো, আর সময় অনুযায়ী ঢুকেছি। অতএব সেই জায়গায় ঠিক টাইমলি ঢুকেছি এবং টাইমলি চলে যাব, এই কারণে কারণ বাড়ি গিয়ে ভাত খেতে হবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকে সুমতি দে ভগবান, সকলের সুমতি হোক, কেন আমাদের কুমতিটা এত হয়েছে যে সুমতিটা হওয়া উচিত। নমস্কার। রক্তদান আন্দোলন দীর্ঘজীবী হোক। আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি। মাননীয় পরেশনাথ সরকারের যে বক্তব্য সংক্ষিপ্ত আকারে আমরা শুনলাম, আমরা সমৃদ্ধ হলাম। আমাদের চলার পথের আরো অনুপ্রেরণা সমৃদ্ধ হলো। আমরা এইভাবে এগিয়ে যাব আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা নিয়ে। যারা আজকে রক্তদান করলেন প্রত্যেককে নৈহাটি নিউ লাইফ গোপাল আমার দিকে একটাই চলো, কেউ যাবো না। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিরাটি দিশার মাননীয় সঞ্জয় সাউ মহাশয়, যারা রাত দিন 7 দিন মানুষের পাশে থাকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যারা কাজ করে, মানুষের জন্য কাজ করে, সেই বিরাটি দিশার প্রতি বছর রক্তদান শিবির হয়। আর সেই রক্তদান শিবিরে প্রাণের আহ্বানে আমি উপস্থিত হই। তাই যদি কোনোবার যেতে না পারি, মনের মধ্যে একটা ক্ষোভ খেদ সৃষ্টি হয়, একটা অপূর্ণতা থেকে যায়। বিরাটি দিশা সংগঠনের সাথে আমি আত্মিক এবং আন্তরিকভাবে সংযুক্ত। আজকে বিরাটি দিশার একটি অনুষ্ঠান চলছে বিরাটিতে, কিন্তু আমাদের নিউ লাইফের ডাকে মাননীয় সঞ্জয় সাউ বিরাটি দিশার কর্মকর্তা তিনি উপস্থিত হয়েছেন। তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাতে আসছেন আমাদের নৈহাটি নিউ লাইফ সোসাইটির সদস্যা শান্তনা চক্রবর্তী, শ্রুতি বটকদার। এখন উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করা হচ্ছে আমাদের প্রিয় মানুষ, কাজের মানুষ মাননীয় সঞ্জয় সাউ মহাশয়কে। একটু গাছটা সামনে সঞ্জয় সাউ মহাশয়কে
নমস্কার। ওয়েলফেয়ার সোসাইটি, আরেকবার বলুন। আমরা ইন্দিরানগর দিশা ওয়েলফেয়ার সোসাইটি বিরাটি তরফ থেকে নৈহাটি নিউ লাইফ সোসাইটি শ্রী সুব্রত সরকার মহাশয়কে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের এরকম একটা জায়গায় নিমন্ত্রণ করে আমাদের অনেক উপকৃত করেছেন। তার জন্য আমরা অনেক উপকৃত থাকব। এটুকু বলেই আমি বক্তব্য শেষ করি। নমস্কার। যিনি তার আন্তরিকতা প্রকাশ করলেন সেই আমাদের কাছের মানুষ মাননীয় সঞ্জয় সাউ মহাশয়কে। আমাদের অনুষ্ঠান চলছে, রক্তদাতারা আসছেন, পথে হলো দেরি, বাইরে কিছুটা বৃষ্টি আমাদের কর্মকাণ্ডকে কিছুটা স্লথ গতিতে এনে দিয়েছে, নাহলে এতক্ষণে আমাদের রক্তদান শিবির সমাপ্ত হয়ে যেত। প্রায় 50 জন রক্তদাতা বা দাত্রী আমাদের এতক্ষণে রক্তদান করে ফেলতেন। আমরা প্রায় 50-এর কাছাকাছি পৌঁছে এসেছি। আশা করি 50-কে আমরা অতিক্রম করব। আমরা আরো একজন মানুষের জন্য অপেক্ষা করছি, যিনি আমাদের শ্রদ্ধেয় এবং নৈহাটির নবনির্বাচিত বিধায়ক মাননীয় সৌমিত্র চট্টোপাধ্যায় মহাশয়। তিনিও পথে রয়েছেন, তিনি আসছেন, আমরা খবর পেয়েছি। আমরা তার জন্য অপেক্ষা করছি। আশা করি আমরা 2:30-এর মধ্যেই আমাদের রক্তদান শিবিরের কাজ সমাপ্ত করে দেব। তার কারণ হচ্ছে এসএসকে থেকে যে সমস্ত কলাকুশলী ডাক্তারবাবুরা এসছেন, তাদেরকে এই রক্ত নিয়ে গিয়ে প্রিজার্ভ করতে হবে। অনেকটা সময় ধরে তাদেরকে এখানে আটকে রাখলে এই রক্তটা নষ্ট হয়ে যেতে পারে। তা সেই কারণেই আমরা বিলম্ব করব না, আমরা 2:30-এর মধ্যেই আমাদের অনুষ্ঠানকে আমরা শেষ করে দেবো। এইমাত্র তো রক্ত দিলেন ব্লাড ডোনেশন নিউ লাইফ সোসাইটি পরিচালিত রক্তদান শিবিরে এই সমরেশ বসু কক্ষে রক্ত দিয়ে কেমন লাগলো? ভালোই লাগলো। আমি দিই প্রত্যেক বছর। আমার এই রক্ত নিয়ে যদি মানুষ কিছু কিছু হেল্প পায়, ভালো হয়। আমি প্রত্যেক বছর দিতে চাই, যতদিন দিতে পারবো ততদিন দেবো। মানে কাজে কোনো ইয়ে হয়নি তো, মানে অসুবিধা হয়নি? না না, কোনো টেনশন? না, টেনশন কিছু ফ্রি হয়নি, একদম টেনশন ফ্রি। কতবার দেওয়া হলো? আমি এই নিয়ে 4 বার দিলাম। 4 বার দিল, মানে সারা জীবন দিয়ে যাবে, তাই তো? হ্যাঁ। 3 মাস অন্তর না 6 মাস অন্তর না 1 বছর? 3 মাস অন্তর অন্তর দেওয়ার চেষ্টা করব। নিজের শরীর যতদিন টানতে পারবে আমি ততদিন দেওয়ার চেষ্টা করব। তার নাম কি? চুমকি গোস্বামী। চুমকি গোস্বামী বাড়ি? দোগাছিয়া, নৈহাটি দোগাছিয়া। আমরা চুমকি গোস্বামীর বক্তব্য নিয়ে নিলাম। রক্ত দিতে খুবই আগ্রহী। নিউ লাইফ সোসাইটি নৈহাটির একটা পরিচিত এনজিও বা সংগঠন, সমাজসেবী সংগঠন। তো সেই সংগঠনের তরফ থেকে এই 2য় বর্ষ রক্তদান শিবির চলছে নৈহাটির ঐকতান মঞ্চের দ্বিতলে সমরেশ বসু কক্ষে। তোমরা আজকে এই সকাল থেকে ছিলে এবং রক্তদানও করলে, তোমার অনুভবটা বলো, কেমন লাগলো? বলতে খুব ভালো লাগছে। নৈহাটি নিউ লাইফ সোসাইটি বরাবরই খুব ভালো কাজ করে। আমি ওখানকার স্টাফ, আমাদের প্রত্যেকটা মানুষ খুব সমাজসেবী মানুষ। আমরাও চেষ্টা করি যতটা এফোর্ট দেওয়ার চেষ্টা করে দিই। এবং আমার খুব ভালো লাগছে। আমি এই নিয়ে 9 বার রক্ত দিলাম। রক্ত দেওয়া প্রত্যেকটা মানুষের সামাজিক কর্তব্য। 9 বার রক্ত দিয়েছো? হ্যাঁ, নিয়ে প্রথমবার যখন রক্ত দিয়েছিল খুব টেনশন হয়েছিল, ভয় লাগছে? একটু ভয় লাগছিল। তবে এখন আর লাগে? টাইম ছিল তখন। এখন আর লাগে না? না, এখন আর লাগে না ভয়। আমি বলবো প্রত্যেকটা মানুষের রক্ত দেওয়া উচিত। কারণ হচ্ছে আর রক্ত তো উৎপাদন করা যায় না, রক্ত শরীরে উৎপাদিত হয়। তো মানুষের স্বার্থে, মানুষের জন্য রক্তদান করা উচিত। কি নাম? শ্রুতি বটদ্দায়, বাড়ি? হালিশহর।
ওইখানে আপনারা বললেন তো আড়াইটা অবধি। এখানে এসে গেছে, কল্যাণীতে মনোতে এসে গেছে। কত চলছে আপনার? দুটো বেড রাখুন আপনি, রাস্তা 3 জন আসছে, 3 জন। অবশ্য 3 জনের তো পাম্পিং করো, পাম্পিং। লাস্টে 3 আর 3 থাকে শুভ। আমার ছবিটা ভালো করে তুলতে পারবো? মাথা নিচু করো। ভালো আছেন তো? কতবার হলো এই রক্ত নিয়ে? এবার একবার না দুবার? না নেই না, দুবার। দুবার? সোদপুর থেকে এসেছি রক্ত দিতে। আরে বাহ! সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনবেন বা বিক্রি করবেন, এক্সচেঞ্জ করতে চান পুরনো ফোন? পাপ্পু মোবাইল, নৈহাটি হাজিনগর ফায়ার ব্রিগেডের ঠিক পাশে আপনার মোবাইলের সেরা ঠিকানা। স্যামসাং, রেডমি, রিয়েলমি, ওপো, ভিভো, আইফোন সহ যে কোনো ব্র্যান্ডের মোবাইল এখানে পাবেন 50 থেকে 80% ছাড়ে, তাও আবার গ্যারেন্টি সহকারে। হোলসেল ও রিটেল দুই পাওয়া যায়। এছাড়াও আছে মোবাইল কভার, টেম্পার্ড গ্লাস, ইয়ারবাডস, স্মার্ট ওয়াচ, এক ছাদের নিচে সব। দোকান খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আজই চলে আসুন পাপ্পু মোবাইলে। যোগাযোগের ফোন নাম্বার 9748482727। এছাড়াও ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।